ভাই আজকের ভিডিও শুরুর দিকটা তোমাদের কাছে অনেকটা বোরিং লাগতে পারে, কারণ ভাই আজকের ভিডিও শুরুর দিকে গত ভিডিওর কিছু কথাবার্তা বলতে বলতে ভিডিওটা একটু বোরিং হয়ে গেছে, যার জন্য গাইস তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কিন্তু হ্যাঁ ভাই ভিডিও শেষের দিকে কিন্তু সেটা ভাঙা বিলালকে ভালোই লড়াচড়া দেওয়া হয়েছে। ভাই ভিডিওতে লাইক দিয়ে কানে একটা হেডফোন লাগে তাড়াতাড়ি বসে পড়ো ভিডিও দেখার জন্য, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, আমি আর 1 টাকা ইনকাম না করলেও চলতে পারবো আলহামদুলিল্লাহ। ভাই এক সময় মানুষকে ইনকামের কথা জিজ্ঞেস করা হলে সে সেটা হাইড করার চেষ্টা করতো। মানে ভাই ইনকাম হইতেছে একটা প্রাইভেসি, একটা মানে একটা পার্সোনাল একটা বিষয়, কিন্তু বিলালের ক্ষেত্রে বিষয়টা একদম অন্যরকম হয়ে গেছে। মানে এই বক্সিতে অনলাইন থেকে কিছু ইনকাম কইরা এইগুলো নিয়ে এমন ভাবে শো অফ করতেছে, মনে করো কি আর কইমু। মানে ভাই বাপের টাকা শো অফ করতে তো হিদাবৃদি, ফেসবুকের টাকা শো অফ করে ইলন মাস্কের ছেলে হোয়াটসঅ্যাপ বিল্লাল। সো হ্যালো ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি গাইস তোমরা সকলেই ভালো আছো। আসসালামু আলাইকুম, সবাই যেন সুখে থাকবা রে। আর গাইস আমি অনেকটা ভালো ছিলাম, কিন্তু আজকের ভিডিও বানানোর জন্য আমি মোটেও ভালো নাই, কারণ ভাই তোমরা তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা আবার হইতেছে থ্রটস অফ বিল্লালকে নিয়ে। পার্সোনালি ভাই আমি আজকের ভিডিওটা বানাইতামই না, কিন্তু ভাই বিল্লালের যে কাহিনীগুলো আমি দেখতেছি অনলাইনে, মানে অনলাইন থেকে 2-4 পয়সা কামাই এমন একটা ভাব নিতেছে হালায়। মানে গাইস বিল্লালের এখন বিশ্বের টপ ধনী ইলন মাস্কেও তো তার টাইম নাই। ভাই তুমি কি বিষয়টা বুঝতে পারতাছো? অনুপ্রেরণা যাই হোক গাইস ব্যাপার না আরেকবার বলি আমি, মানে ভাই তুমি কি বুঝতে পারতেছো আমার জন্য অনুপ্রেরণার আরেক নাম সেটা ভাঙা বিল্লাল তার লাইফে কত টাকা ইনকাম করে ফেলাইছে। মানে ভাই সামান্য ফেসবুক থেকে এত টাকা ইনকাম করছে বিল্লাল যে সে নাকি সারা জীবন বইসা খাইতে পারবো। তার মানে গাইস তোমরা তো বুঝতে পারতেছো বিল্লাল বর্তমানে কত কোটি টাকার মালিক। মানে ভাই ইলন মাস্কের লাভটা কি এতগুলো কোম্পানির মালিক হইয়া যদি বাংলাদেশের বিল্লাল সামান্য ফেসবুক থেকে টাকা ইনকাম করে কোটিপতি হইয়া যায়। মানে ভাই সত্যি কথা বলতে আসলে গ্রামের পোলাপান যখন আর কি 2-4 পয়সা ইনকাম করে অনলাইন থেকে, তখন এদের ব্যবসা আসলে এরকমই হয়ে যায়। মানে অনলাইন থেকে মনিটাইজেশন চালু হইলেই হইছে ভাই। এটা আমি যে বললাম এটা বিক্রি করে দিব, বাই বিলিভ ইট অর নট, এর আগে এই শার্টের দাম অলরেডি 1 লাখ টাকা, মানে আমি বলার আগে। কিন্তু আমি জানি সোশ্যাল মিডিয়াতে 1 লক্ষ টাকা বিক্রি করলে এটা নিয়ে তারা অনেক ধরনের কথা বলবে, অনেকভাবে কন্টেন্ট বিশ্বাস করবে না, হ্যান ত্যান মজা নিবে। তো যেহেতু একটা শার্ট নিয়ে এই মজাই নিবে মানুষ, তাহলে আমি আরও কিছু ডলার আনি দেশে, হ্যাঁ আমি একটা কন্টেন্ট দিলাম। এটা একটা টপিক ছিল, থ্রটস অফ বিল্লালের একটা শার্ট, দুর্গন্ধযুক্ত একটা শাড়ি যদি অনেকের মিলিয়ন ফলোয়ার থাকার পরে তার কন্টেন্টের একটা টপিক্স হইতে পারে, থ্রটস অফ বিল্লালের লিচুর পাতা সেটা যদি কন্টেন্টের টপিক্স হইতে পারে, এখন বলতে হবে, বুঝতে হবে দেশে এত কিছু ঘটতেছে, এত কিছু হইতেছে, সব কিছু থেকে থ্রটস অফ বিল্লাল শার্ট, থ্রটস অফ বিল্লালের লিচুর পাতা, থ্রটস অফ বিল্লালের বই, এগুলো নিয়ে মাথা কামাচ্ছে। তাহলে থ্রটস অফ বিল্লালের ইম্প্যাক্টটা কি? থ্রটস অফ বিল্লালের ইম্প্যাক্টটা কোন জায়গায় একটু দেখবেন। থ্রটস অফ বিল্লালের জুতা, ঠিক আছে, থ্রটস অফ বিল্লালের অহংকার, ঠিক আছে, থ্রটস অফ বিল্লালের গালি, এগুলোই কেন একটা সোশ্যাল মিডিয়াতে একটা দেশের অনেক কিছুই তুলে ধরে, অনেক বেশি আসে, দেশের এত সিরিয়াস জিনিস থাকতে এগুলো কেন আসে উঠে আসে? ভাই আসলে ভাই শিখা উচিত, ভাই শিখা উচিত। মানে ভাই কিভাবে চুতনামি করে আসলে ভাই কথাবার্তা ঘুরাই দিতে হয়, এগুলো মানুষের আসলে থ্রটস অফ বিল্লালের কাছ থেকে শেখা উচিত। এখন ভাই সত্য কথা বলতে নিজের ভিতরে আসলে কোনো প্রকার ফিলই পাইতেছি না আমি আজকের ভিডিওটা বানাইতে, কারণ ভাই আজকে আমি ভিডিওটা বানাইতেছি একটা খেত মার্কা টপিক নিয়ে শুধুমাত্র বাধ্য হইয়া। এখন আমি তোমাদেরকে কিন্তু লাস্ট ভিডিওতে বলছিলাম, মানে গাইস গত ভিডিওর শেষের দিকে কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে এই বিল্লাল মানে থ্রটস অফ বিল্লালের নাপরা মুখে নিতে কেন যেন আমার কাছে ঘৃণা লাগে ভাই। মানে ভাই একটা মানুষ অশিক্ষিত হইতে পারে, তুমি এই পর্যন্ত মানতে পারবা, কিন্তু সেই অশিক্ষিত মানুষের যদি শিক্ষিতর ভাব দেখে তোমার সাথে বাইনচুতগিরি করে, তাহলে তো ভাই এটা তুমি মানতে পারবা না। যদি বিল্লাল আমার সাথে বাইনচুতগিরি করে না, পার্সোনালি আমি ওটা চিনিও না, কিন্তু ভাই বকচুদে বাইনচুতগিরি করতেছে সমগ্র অডিয়েন্সের সাথে। মানে ভাই অনেক একটা গন্ধযুক্ত শার্টের দামই নাকি 1 লক্ষ টাকা। মানে ভাই তুমি বুঝতেছো মানুষ কোন লেভেলের মেয়ে এতদিন গাঞ্জা খেলে এই কথা বলতে পারে। ভাই আসলে আমাদের সেটা ভাঙা বিল্লাল হচ্ছে ইলন মাস্কের পালক সন্তান। এখন ভাই দেখো আসলে কিন্তু পালক সন্তান একেবারে, কিন্তু মানে নিজের সন্তান না। তাই দেখো ভাই হেডামের চোদনে বিল্লালের পাও এখন আর মাটিতে নামে না। তাহলে ভাই তোমরাই বুঝো বিল্লাল যদি ইলন মাস্কের আপন সন্তান হইতো তাহলে ভাই কি না কি হয়ে যেত। আর ভাই বিল্লাল এখানে কিন্তু আরেকটা কথা বলছে, সেটা হলো ওর যে লাল শার্ট তোমরা যেটা আর কি ভিডিওতে দেখতে পারছো, এই শার্টের দাম 1 লাখ টাকা বলে নাকি একটা হাইপ তুলছিল। এখন ভাই ওর লেখা বই হই কিংবা ওর পরনের শার্ট জাইঙ্গা জামু চাই তাই হই সমস্যা নেই, কিন্তু যদি এগুলো লক্ষ কোটি টাকা দিয়ে যদি বিক্রি করে তাতে কোনো সমস্যা নাই। এখন সমস্যা হচ্ছে এগুলো যারা আর কি কিনবো তার ভিতরে আর কি সমস্যা। যেমন একটা বই বের হয়েছে সেটা ভাঙার গর্জন, সেই বইটার দাম নাকি 1000 টাকা করে বাজারে ছাড়ছে। এখন ভাই ওর জিনিসও একটা দাম বলতেই পারে, তাতে কোনো আমার সমস্যা নেই, কিন্তু যারা মানে এই বইগুলো কিনতেছে ভাই বইগুলো কিনে ভিডিও বানাইতেছে, এখন ওদের মনে আসলে টাকা পয়সা চোদাই আসে, বুঝছো? কারণ ভাই যেখানে কিনে সেটা ভাঙা গর্জন নামের বইটার ডায়লগ গুলো আসলে কপি করা, এই বইটা কিনে আবার মানুষ 1000 টাকা দিয়ে কিনে আবার ভিডিও বানাইতেছে। ভাই কেমনে কি? এখন গাইস এইসব বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি গত ভিডিওতে আলোচনা করছি, কিন্তু মানে আজকের যে ভিডিওর মেইন পয়েন্টটা আসলে সেটা ভাঙা বিল্লালের নাকি মানে ভাবসা অনেকটা ইলন মাস্কের মতো। তো গাইস চলো তাহলে আমাদের ইলন মাস্কের পালক সন্তানের কাজকর্ম দেখা যায়। ইতিপূর্বে আমরা শুনছিলাম যে আপনি প্রবাসীদেরকে নিয়ে কোনো বই লিখতেছেন, সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা? এটা নর্মাল প্রাইস হবে 30,000 টাকা। প্রবাসী রাখতো না যে বই, আমি 1 পিস দেবো, বুক প্রয়োজনে বিক্রি করবো না।
এই হলো গাইস তোমাদের কবি ইলন মাস্কের পালক সন্তান থটস অফ বিল্লাল। মানে ভাই তোমরা এই কবি সেরা ভাঙা বিল্লালের কাহিনীটা দেখো। মানে ভাই বিল্লাল ইলন মাস্ক তো তোরই বাপ, তাই না? এখন এমন একটা বাপ থাকা সত্ত্বেও তুই কি লিগে ভাই বাংলাদেশে বাল ফালাইতাছস? এই 30-40 হাজার টাকা দিয়ে বই না বানায় তোর বাপরে কইলি বারস বাংলাদেশে টেসলা ঢুকাইতে। এখন আমেরিকাতে তো তোর বাপ নাসা বানায় থুয়ে দিছে। এখন তুই না হয় তোর বাপরে বলে বাংলাদেশে একটা নাসা লাইট বানা। কারণ ভাই তুই তো বিশ্বের টপ ধনী ইলন মাস্কের সন্তান। তোর বাপ আমেরিকায় বসে না হয় $400 বিলিয়ন ইনকাম করছে, কিন্তু তুই মানে তোর উচিত বাংলাদেশে বসে অন্তত $100 বিলিয়ন ইনকাম করা। কারণ ভাই তুই তো ইলন মাস্কের সন্তান, তুই কেন ভাই সামান্য 30-35 হাজার টাকা দামের বই লিখতে যাইবি? তোর তো করার কথা বিলিয়ন ডলারের ব্যবসা। সত্যি কথা বলতে ভাই নিজের সবচেয়ে বড় বকচুত লাগে তখনই যখন দেখি ভাই বিলালের মতো কিছু পোলামাইন বকচুদি করে, তখন যেন ভাই হলুদ সাংবাদিকগুলোর মানে কন্টেন্ট হয়ে যায়। মানে ভাই এদের মতো পোলামাইন বকচুদি করতেছে তো করুক, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু কিছু মিডিয়া মানে ফেসবুকের কিছু হলুদ সাংবাদিক এসে এদের ইন্টারভিউ নিয়ে এদেরকে আরো হাইপে তুলে। মানে ভাই একটা দেশে মিডিয়া খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা একদম উল্টা হয়ে গেছে। মানে যত আজের মার্কা ক্রিঞ্জ টিকটকারদের ইন্টারভিউ নিয়ে মিডিয়া সমাজটা প্লাস বাংলাদেশের সমাজটা আসলে নষ্ট করতেছে। কারণ ভাই দেশের গুরুত্বপূর্ণ নিউজ যেমন ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি এসব নিয়ে কোনো হালাই দেখি না যে নিউজ বানায়। সব মিডিয়ায় মানে নিউজ বানায় এরকম যে মানে কোন টিকটকারের ব্রাশ সাইজ কত এগুলো নিয়ে আর কি ভিডিও বানায়। এখন ভাই আসলে বিল্লালের যে টপিকটা, এখন ভাই সত্য কথা বলতে বিলাল হচ্ছে আসলে একটা ফকিন্নির ছেলে। মানে ফকিন্নির বলে আসলে টাকা পয়সা কি জিনিস সেটা আসলে জীবনে হাতে রেখেও না। এখন ফেসবুকে তো মনে করে কিসের ভালো স্টার সেটা এগুলো পূরণ করলে নাকি মনে করে মনিটাইজেশন পাওয়া যায়, আর টিকটকে তো মনে করে স্পন্সর থেকে টাকা আসে। বিল্লালের মতো কিছু গ্রামের ভোদাই বলা যখন আর কি অনলাইন থেকে ইনকাম করে ভাই, তখন ভাই এদের মতো বলাবানের অবস্থা একটু অহংকার টাইপের হইবে, এটাই স্বাভাবিক। এখন বিল্লাল হয়তো বা বাঙালির আবেগ নিয়ে ভিডিও বানায় মনে করতেছে এরকম যে ওর ফ্যান বেসটা খুব শক্ত, ওর সবাই ভালোবাসে অনেক। কিন্তু ভাই বিল্লাল যে অহংকার চুদাইতাছে ভাই, 2 দিন পরে দেখবা যে বাঙালি ওরা আজকে ভালোবাসতেছে, 2 দিন পরে ওই বাঙালি ওরা চুদন দিয়ে খাড়া করে ছেড়ে দিব। কারণ ভাই এরকম অতীতে আমরা অনেক কিছু হইতে দেখছি এর আগে। বিল্লাল হয়তো 2 দিন ধরে টাকা পয়সা ইনকাম করে নিজের খুব বাহামরি বাল মনে করতেছে, কিন্তু ভাই বিল্লাল নিজে যে আসলে কত বড় একটা ভোদাই এটা আসলে বুঝতে পারতেছে না। কিন্তু ভাই 2 দিন পরে ঠিকই বুঝতে পারবো, কিন্তু ভাই হয়তো বুঝতে একটু দেরি হতে পারে। কারণ ভাই ওর যে সমস্ত ফ্যান ফলোয়ার আছে সেগুলো মনে করো 9-10 বছরের বাচ্চা বলা পায়। পোলাপাইন গুলো আসলে যখন আর কি ম্যাচিওর হইব তখন এটা নিজে থেকে কইবো যে ধুরবালা তো দিন কার পিছনে বিগ ফ্যান বলে চিল্লাইলাম। তো ভাই সত্য কথা বলতে আজকে ভিডিওটা আমি বানাইতে চাই নাই, কিন্তু বিল্লালের যে হেডাবর্তী অহংকার দেখলাম ভাবলাম যে সেই অহংকারের ভিতরে একটু পানি ঢেলা দেওয়া যায়। এখন গাইস আমি জানি না আসলে বিল্লালের গর্ত আমি পূরণ করতে পারছি কিনা, কিন্তু গাইস কিছু করার নাই, বিল্লালের গর্ত আমি পূরণ করতে পারছি কিনা আমি জানি না। কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ। ভাই বিল্লালকে নিয়ে আমি যে কত ভিডিওটা বানাইছিলাম এমনিতে সেই ভিডিওটা বানাইতে আমার প্রচুর বিরক্ত লাগছে, আর আজকের ভিডিওটা যে বানাইলাম এটা নিয়ে তো আরো বিরক্ত লাগতেছে। যাই গাইস কিছু করার নাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। টিল দেন বাই বাই, টেক কেয়ার। ধরো 2 বার হয়ে গেল মিয়া।